সৃষ্টি আমি বানিয়েছি কেবল মানুষের উপকারের জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যা কিছু চোখে দেখতে পাও, যা কিছু চোখে দেখতে পাও না, দুনিয়ার সব কিছু সৃষ্টি আমি বানিয়েছি কেবল মানুষের উপকারের জন্য। মানুষ যখন যারে যা বলবে তারা তাই শুনতে বাধ্য হবে। তো শর্ত হলো মানুষকে একটু আল্লাহর আপন হতে হবে। এখন তো আপন মেম্বারের আছি, আমরা প্রধানের আছি, এমএলএর আছি, ডাক্তারের মাস্টারের বন্ধুর আপন হয়ে আছি। ডাকলেই সাড়া দেয়, তাই রাত হোক আর দিন হোক। আর মুয়াজ্জিন প্রতিদিন 5 বার করে আল্লাহর সঙ্গে আপন হওয়ার জন্য মসজিদের মাইকে আওয়াজ দিয়ে ডাকছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কানের ভিতর দিয়ে এপাশ দিয়ে আওয়াজ ঢোকে, মাইকের মাধ্যম দিয়ে এপাশ দিয়ে বেরিয়ে চলে যায়। মসজিদে যাওয়া তো দূরে থাকে, একটু মসজিদের দিকে ফিরেও তাকাই না। ঠিক বললাম না ভুল বললাম? চায়ের দোকান আর চায়ের দোকান, আর অধিকাংশ চায়ের দোকান এখন 4 কোনা বাক্স বসানো হয়েছে। এখানে কোনো দোকানে নেই, আছে নাকি? এখানে কোনো দোকানে নেই। আমাদের ওদিকে অধিকাংশ চায়ের দোকানে 4 কোনা বাক্স, যার ইংরেজি নাম হলো টেলিভিশন, বাংলা নাম হলো ছবি দেখার যন্ত্র। এই যন্ত্র যে দোকানে নাই সে দোকানে খরিদ্দার নাই। আর এই যন্ত্র যে দোকানে আছে রাত 1:30 পর্যন্ত খুলে রাখলেও খরিদ্দার নড়ে না। ন্যাংটা নারী আর ন্যাংটা পুরুষ ওদের নাচার ড্যান্স দেখার জন্য যুবক আর যুবতী আজ পাগল হয়ে গেছে। চিল্লাই বলো নাউজুবিল্লাহ। অনেক ভাই রাস্তার ধারে ডেরের উপরে খুঁটি উঠে দোকান বানালো, কুঞ্চির বেড়া দিয়ে ঝাঁপ দিয়েছে, একটু তক্তা দিয়ে থাকা করেছে, মাল এখনো উঠেনি। 4 কোনা বাক্স কত উঠেছে, মানে কোনো মাল উঠেনি, প্রথম 4 কোনা বাক্স দিয়ে উদ্বোধন করেছে। টেলিভিশন, টেলিভিশন, এই টেলিভিশন যন্ত্র রেখে ছবি দেখিয়ে মানুষের কাছে মাল বিক্রি করে যে পয়সা উদ্বৃত্ত হলো, ইসলাম শরীয়তের ফতোয়ার কিতাবে সব লেখকের একমত হয়ে বলেছে ওই পয়সাগুলো সব হারাম হিসাবে বিবেচিত। আমার ভাইরা, আজকের দুনিয়াদারিতে পাগল বন্ধ হয়ে গেছি আমরা। চিল্লাই বলো নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক বিসমিল্লাহ শরীফ পাঠ করি, পকেটে হাত ঢুকিয়ে দিলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করি। তাওয়াক্কালতু আলাল্লাহ, জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বললেন, জিবরিল আমার বান্দা যেন নিরাশ না হয়, বঞ্চিত না হয়, বান্দার পকেটে 100 দিরহাম ঢুকিয়ে দাও। পকেটে হাত দিয়ে নিরাশ হলো না, পয়সা যা পেল বার করে নিয়ে গুনে দেখা গেল 100-র বেশিও নয় কমও নয়। দিয়েছেন কে? আমার আল্লাহ পৌঁছে দিয়েছেন। সঙ্গে সঙ্গে আবু বকর পয়সা দিয়ে বলল, এই মরণাপন্ন লোকটা কিন্তু এখন আমার। সবাই বলল না আমি আছি। টাকা যখন দিয়েছো লোকটা তোমার, আমরা এই যাত্রার মধ্যে বেশি গিয়ে মরিয়ে তো যাবে, অন্তত পয়সাটা আদায় হলো। সবাই বলল আর দেরি করে দরকার নাই, যেভাবে কষ্টের সঙ্গে মরে মরুক বেলাল, ইজহা বেলাল বাইত, চলো সব বাড়ি যাই। সব পালিয়ে চলে গেল। আবু বকর সিদ্দিক বলে, আল্লাহ এবার আমার সুযোগ হলো এই লোকটার একটু সেবা করার, শত্রুর আর কেউ নাই। সব খাবার চাতল থেকে টাকা পেয়ে চলে গেছে, মরণ দেখতে চায় না। জমজম কূপের ধারে যে আবু বকর সিদ্দিক বালতি দড়ি ফেলে দিয়ে পানি উঠিয়ে গায়ে রক্তগুলো সব ধুয়ে দিয়ে দিলেন, মাথায় পানি দিলেন, আস্তে আস্তে তুলে বসালেন, চোখ মুখ সব রক্তে ভরা, হাত দিয়ে পানি দিয়ে দিয়ে সব চোখ মুখ গুলো ধুয়ে দিলেন। হযরত বেলাল পিট পিট করে চোখ আলগা করে তাকাচ্ছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এত সময় চোখ মুখ সব রক্তে আধার হয়েছিল, ধুয়ে দিয়ে দিলেন জমজমের পানি দিয়ে। আল্লাহ নবী বলছেন, ও দুনিয়ার মানুষ, মক্কার কাবার চাতলে আল্লাহ যে নেয়ামত জমজমের পানি দান করেছেন, এই পানিটা শুধু পিপাসা নিবৃত্তির জন্য নয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান কামিলা ওয়া ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআন ওয়া হালালান তাইয়্যিবান ওয়া শিফা মিন কুল্লি দাইন। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। নবী বললেন, শুধু পিপাসা নিবৃত্তির জন্য জমজমের পানি নয়, এ পানি পান করলে ঈমান পাকা হয়, ইলমে তারাক্কি হয়, রিজকে বরকত হয়, যত ধরনের কঠিন রোগ থাক ওষুধবিহীন লোকটা শিফা পেয়ে যায়। নারায়ে তাকবীর। ওয়াশফা মিন কুল্লি দাইন, সব রোগের ঔষধ আল্লাহ
জমজমের পানির ভিতরে বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পানি দিয়ে ধৌত করা হলো, বেলালের রক্ত ঝরা সব বন্ধ হয়ে গেল। পিট পিট করে চোখ আলগা করে তাকায়। আবু বকর সিদ্দিক বলছেন, আলা তাহজান ওয়ালা তাখাউ ইয়া আখি, আমি যে তোমার দেখে রক্ত ধুয়ে দিলাম, জমজমের পানি পান করালাম, মাথায় পানি দিয়ে সুস্থ করালাম, আমাকে তুমি দেখে ভয় পেও না। তুমি যে দলের লোক হয়েছো, আমিও পূর্বে সেই দলের লোক হয়ে গেছি। আমার দ্বারা তোমার এক পয়সার ক্ষতি হবে না, বরং আমি তোমার আপনজন আছি। যারা শত্রু ছিল সব টাকার বিনিময়ে পালিয়ে চলে গেছে, কেউ এখানে আর নাই। বেলাল একটু স্বস্তির নিঃশ্বাস, হাফ নিঃশ্বাস ছাড়লেন, ছেড়ে বললেন, ইয়া আখি, ও ভাই, মান আনতা মাসমুকা, কে আপনি, আপনার নাম পরিচয় বলুন। উনি বলেন, আনা আবু বকর ইবনে আবু কুহাফা, আমি এই মক্কা নগরীর অধিবাসী আবু কুহাফার বেটা আবু বকর। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর দ্বীনের দাওয়াত পছন্দ করি। আমি বয়স্কদের ভিতরে প্রথম হাতে হাত লাগিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছি। তুমি সেই পয়গম্বরকে দেখেছো? বেলাল বলে, আল্লাহি লা শাক্কা ফীহি, পয়গম্বরকে আমার দেখার সুযোগ এখন নসিবে জুটেনি। পয়গম্বরের কণ্ঠের বাণী আমি এখনো সরাসরি কানে শুনিনি, শুধু লোক মুখে হাওয়ার মাধ্যম দিয়ে শুনেছি। তাতেই কলেমা পড়ে আমি মুসলমান হয়েছি। এই জন্য আমার উপরে এই শাস্তি। আবু বকর সিদ্দিক বললেন, আমি আজ থেকে তোমারে মুক্তি করে দিলাম, আজাদ করে দিয়ে দিলাম। আমার টাকা দিতে হবে না, বিনা টাকা পরিশোধে তোমাকে আজাদ মুক্তি করে দিলাম। যেখানে ইচ্ছা সেখানে তুমি যেতে পারো, কেউ কোনো বাধা দিতে পারবে না। বেলাল বলে, ইয়া কি, ও ভাই আবু বকর, আইনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর কোথায়, কোন দিকে একটু আমারে জানিয়ে দাও। মরণ তো আমার হবে, শরীরের অবস্থা ভালো নয়, অন্ত মরণের আগে পয়গম্বরের হাত দুটো একটু হাত লাগিয়ে যদি কলেমাটা পড়তে পারি, আমার জীবন ধন্য হয়ে যাবে। আবু বকর সিদ্দিক আঙুল দিয়ে দেখিয়ে দিল, এই যে উঁচুগোল পাহাড়, এই পাহাড়ের পূর্ব দিকে ওই যে নিচু জায়গাটা, ওই নিচু জায়গা দিয়ে টপকিয়ে গেলে পয়গম্বরের বাড়ি দেখতে পাবে। খেজুরের পাতার মাঝখানে ডাটা দিয়ে বেড়া বানানো, দুটো দরজা আছে, ঘরের একটি পশ্চিম দিকে, একটি উত্তর পূর্ব কর্নারের দিকে। সেখানে আর কোন ব্যক্তির ঘর বাড়ি নাই, কেবল মুহাম্মদ রাসূলুল্লাহর মা বসবাস করত ওই পাহাড়ের কিনারায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীর আম্মা জান স্বামী হারা বিধবা হওয়ার কারণে নবীর চাচারা, দাদারা, পাড়া প্রতিবাসীরা হযরত আব্দুল্লাহর ঘর থেকে তারে বহিষ্কার করে দিয়েছিল। আমিনাকে আর আব্দুল্লাহর ঘরে কাবার চাতলের পূর্ব দিকে রাখা যাবে না। যেখানে হারেসের ঘর ছিল, মুকাবিমের ঘর ছিল, হামজার ঘর ছিল, আব্বাসের ঘর ছিল, আবু তালেবের ঘর ছিল, আবু লাহাবের ঘর ছিল, আবু জেহেলের ঘর ছিল, সব নবীর চাচাদের ঘর কাবা শরীফের পূর্ব দিকে। বর্তমান সাদা পাথর দিয়ে একটা চাতল বানানো রয়েছে, লোহার গ্রিল দিয়ে ব্যারিকেড করা রয়েছে, একটি বিশাল এলাকা। পশ্চিম থেকে পূর্ব দিকে হাঁটতে 255 ধাপের রাস্তা। কত বললাম? পশ্চিম থেকে পূর্ব দিকে আসতে আমার পায়ের ধাপের 255 ধাপের রাস্তা। উত্তর থেকে দক্ষিণ দিকে 315 ধাপের মতো রাস্তা। দুই এক ধাপ কম বেশি হবে, কারণ সবাই তো সমান হাঁটে না। আমার মতে এইরকম শর্ট ফিগারের মানুষ এইরকম ধাপ ফেলে আসবে, একই হবে। একটু বেশি ধাপ ফেলে দুই এক ধাপ কম হবে, কারণ ওখানে ফিতে মাপার কোনো লাইন নাই। ফিতে দিয়ে মাপতে গেলে কিন্তু জেলখানায় ডাল রুটি খেতে হবে। চিন্তা করবে সরকার কোন সন্ত্রাসবাদ এসেছে, মাপামাপি করছে, বোধহয় বোমা টোমা ঝাড়বে। এজন্য মগজের চিন্তা ভাবনা একটু কাজ করতে হয়েছে। এই 255 ধাপের রাস্তা পেরিয়ে আসলে 175 ধাপের রাস্তা আছে আরো পূর্ব দিকে, লাল পাথরের চাতল। এই লাল পাথরের চাতল টপকে গেলে উঁচু ঢিবিতে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর মায়ের বাড়ি বানানো হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হারেস, মুকাবিম, হামজা, আব্বাস, আবু তালেব, আবু লাহাব এতদিন পর্যন্ত আব্দুল্লাহর ঘরে আমিনাকে থাকার সুযোগ দিয়েছিল, যতদিন আব্দুল্লাহর মরণ হয়নি। বিবাহের পর 4 মাসের মতো, মতান্তরে কোন বর্ণনাকারীর মত 6 মাসের মতো, তো অধিকাংশ বর্ণনাকারীদের মত হলো 4 মাস। কারণ নবী মায়ের পেটে ছিলেন 8 মাস 6 দিন। কদিন? কিতাবটির নাম আর রাহিকুল মাকতুম, লেখকের নাম আল্লামা শফিউর রহমান মুবারকপুরী সাহেব।
1982 সালে 1172 খানা নবী জীবনের ভিতরে মিশরের কায়রোয় প্রথম স্থান অধিকার করেছিল নবী জীবনের যে কিতাবটি, এই কিতাবটির নাম হলো আর রাহিকুল মাকতুব। লেখকের নাম আল্লামা শফিউর রহমান মুবারকপুরী সাহেব। মিশরের কায়রোয় 1172 খানা নবী জীবনের ভিতরে প্রথম স্থান অধিকার করেছিল। এই বইয়ের 20টা লেখক লিখেছেন আল্লাহর পয়গম্বর যেদিন মায়ের উদরে আসেন সেদিনটি ছিল রজব মাসের 6 তারিখের দিনগত রাত। কত বললাম? বুঝতে পারেনি? বোধহয় ঘুমিয়ে পড়েছেন, সময়ও বোধহয় বেশি হয়ে গেছে। বাবা, একটা তো বাঁচতে যায়, 1:15 কাছাকাছি। রাত 12 বেজে গেলে সব কাজের 12 বেজে যায়। ঠিক বললাম না ভুল বললাম? দেখতে দেখতে 1টা বাজতে গেছে। একটু প্রাণ ভরে দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। অভয় বাণী দিল তারা ও আমিনা বিবি, শিশু পুত্র তোমার হবে শেষ জামানার নবী। যে শিশুকে দেখে তারা রাসূল মেনে গেল, সেই নবীর ওই মোহাব্বতে দরুদ মুমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি পূর্বেই বলেছিলাম আপনাদের একটু কাছের কাছে আসতে, কিন্তু আপনারা আসেননি। কিছু মানুষ আসামির মতো দাঁড়িয়ে রয়েছে জায়গা না পাওয়ার কারণে। একটু যদি আগের দিকে এগিয়ে আসতেন তাহলে যারা দাঁড়িয়ে আছে আসামির মতো ওরা একটু বসার সুযোগ পেত। আর এই মজলিসে দাঁড়িয়ে থাকাটা আমার আল্লাহ অপছন্দ করেন, এই মজলিসে বসাটা আমার আল্লাহ পছন্দ করেন। যাই হোক, আসলে মানুষ এখন আর ভালো কথায় সাড়া দিতে চায় না। ঠিক বললাম না ভুল বললাম? ভালো কথায় সাড়া দিতে চায় না, কারণ আমরা সব কান ঘাসলাম মার্কা হয়ে গেছি। ভালো উপদেশ আমাদের পছন্দ হয় না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিন মায়ের উদরে এসেছিলেন বিবাহের দিনগত রাত্রে, কবে বললাম? বিবাহের দিনগত রাত্রে, যেদিন বিয়ে হলো অপরাহ্নে বিকালবেলা সন্ধ্যার সময়, সেদিনই রাতের বেলা পয়গম্বর মায়ের উদরে এসেছিলেন। এই দিনটি ছিল আরবি রজব মাসের 6 তারিখের দিনগত রাত। পয়গম্বর ধরার পক্ষে যেদিন আগমন করেছিলেন, দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছিলেন, দিনটি ছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার। রজব মাসের 6 তারিখের দিনগত রাত থেকে রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার হিসাব করলে দেখা যায় 8 মাস 6 দিন হয়। কদিন? 8 মাস 6 দিন। স্বাভাবিক সুস্থতা অবলম্বন করে পূর্ণ অবয়ব নিয়ে পয়গম্বর ধরার পক্ষে এসেছিলেন মায়ের পেট থেকে 8 মাস 6 দিনের মাথায়। আচ্ছা, আমাদের মেয়েদের পেটে বাচ্চা কতদিন থাকে? এখান থেকে একটু আওয়াজ এসেছে, বুড়ো চাচা 3 কাল গেছে 1 কাল আছে, তাই একটু আমার বুড়ো মুরব্বী সাহেব আওয়াজ দিয়েছে। আর যাদের একটু আওয়াজ দেওয়ার অভ্যাস আছে তারা সব ইতিকাফের নিয়ত করে বসে দিয়েছে। কিসের নিয়ত বললাম? ইতিকাফ। কি মাসে হয়? রমজান মাসে হয়, কারণ কাল সকালই বোধ রমজান শুরু হয়ে যাবে, তাই আজকে রাতের থেকে ট্রেনিং চলছে। আচ্ছা, বাচ্চা ছেলেদের পেটে থাকে না মেয়েদের পেটে থাকে? মেয়েদের পেটে। তাহলে আমি আপনাদের জিজ্ঞাসা করলাম, আপনারা 10 মাস 10 দিন বললেন কি করে? আপনাদের পেটে তো বাচ্চা থাকে না, বাচ্চা তো মেয়েদের পেটে থাকে। আসলে মেয়েরা বলে, ছেলেরা শুনে মুখস্থ করে রাখে, ঠিক কি না? মেয়েরা বলে, ছেলেরা শুনে মুখস্থ করে রাখে। মেয়েরা বলে কিন্তু 1 মাস বাড়িয়ে হিসাব রাখে, ঠিক। যত তাফসীরের কিতাব এসেছে সব কিতাবে লেখকেরা লিখেছেন বাচ্চা মায়ের পেটে থাকে 280 দিন। কত বললাম? 280 দিন। 200 300 না,
280 দিন। দুনিয়ার সব দেশের বিজ্ঞানীরাও একমত, বাচ্চা মায়ের পেটে থাকে 280 দিন। 280 দিন হিসাব করলে মাসে 9 মাস 10 দিন হয়। কমাস 3 9 27 270, আর 10 দিন ধরলে 280, হিসাব করলে 9 মাস 10 দিন হয়। মেয়েরা হিসাব রাখে ঠিক, বলার সময় 1 মাস বাড়িয়ে বলে। 9 মাস পেরিয়ে গেলে প্রসূতির দিকে মেয়েরা সব সময় নজর রাখে। 9 মাস পেরিয়ে গেছে, বাচ্চা হবে 2-4 দিনের ভিতরে, কিন্তু বলার সময় বলে 10 মাস 10 দিন। 10 মাস 10 দিন বাচ্চা মায়ের পেটে থাকতে গেলে 10 মাস পেরিয়ে 11 মাস পড়লে বাচ্চা হতে হবে। তাহলে 10 মাস 10 দিন মায়ের পেটে বাচ্চা থাকার সুযোগ পাবে। কিন্তু 9 মাস পেরিয়ে 10 মাস পড়লেই বাচ্চা হয়। 10 মাস কোনো মেয়েদের পেরিয়ে যায় না, 10 মাস পড়লেই বাচ্চা হয়। পয়গম্বরকে আল্লাহ কিন্তু 9 মাস 10 দিন দুনিয়ার মেয়েদের মতো স্বাভাবিক মায়ের পেটে রাখে নাই। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে মক্কা নগরীতে 3 জন নারী চোখের পানিতে বুক ভাসিয়ে কাঁদছে। একজন হলেন আবু লাহাবের বাড়ির চাকরানী ঝি, নাম হলো তার সাফিয়া। মালিকের বাড়ি কাজ করতে যে কাজের ভুল হয়, আর আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা চাবুক দিয়ে পিটিয়ে পিঠের চামড়া তুলে দেয়। সাফিয়া কাঁদে আর বলে, আল্লাহ, কাজ করতে গেলে ভুল হয়, কথা বলতে গেলে ভুল হয়, আর কাজের একটু ভুল হলে চাবুকের বাড়িকে পিঠের রক্ত ঝরিয়ে দেয়। এই আবু লাহাবের বিয়ে উম্মে জামিলা এই নিষ্ঠুর নারীর হাত থেকে কবে নিষ্কৃতি পাবো? আল্লাহ বলেন, সাফিয়া রে, অতদিন পর্যন্ত চোখের পানি ফেলতে হবে, আমার পয়গম্বর যতদিন ধরার বক্ষে আগমন না করবে। যেদিন পয়গম্বর ধরার বক্ষে আসবে সেদিন তোমার কান্না বন্ধ করে দেব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ও মক্কা নগরে আরেক নারী, নাম তার আমিনা। আমিনা ও আব্দুল্লাহর বিবি, স্বামী হারা বিধবা হওয়ার কারণে মক্কার মানুষ তোমার নামে অপবাদ দিয়েছে। হারেস, মুকাবিম, হামজা, আব্বাস, আবু তালেব, আবু লাহাব, আবু জেহেল এর এক জায়গায় বসে মিটিং করে বলল, মেয়েটা দেখতে সুন্দরী, অপরূপী যুবতী, মুস্কি মুস্কি হাসে, মিষ্টি মিষ্টি কথা বলে। মক্কার অধিকাংশ মেয়েরা বিকাল বেলা অপরাহ্নের সময় সুযোগ পেলে বিদেশি গল্প শোনার জন্য আমিনার ঘরে যেয়ে ভিড় করে। ও বিদেশি নারী, ইয়াসরিবের মেয়ে, মক্কা নগরী দিকে উত্তর দিকে 600 মাইল দূরে তোমার বাপের বাড়ি। ও দেশে যাই না, ও দেশের লোক চিনি না। আমাদের ছোট ভাই আব্দুল্লাহ তোমারে বিয়ে করে এনেছে। ওই দেশের একটু গল্প বলো, আমরা শুনি। মক্কার মেয়েরা আমিনার কাছে যে গল্প গুজব শুনতো, কিন্তু তকদির মন্দ হলো, বিবাহের 4 মাসের মাথায় স্বামীর ইন্তেকাল করার কারণে নবীর চাচারা সব আমিনার বিরুদ্ধে সোচ্চার হয়ে গেল। বলো, মেয়েটি দেখতে সুন্দরী, অপরূপার যুবতী, মুস্কি মুস্কি হাসে, মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু দেহের ভিতরে ছোঁয়াচে রোগ একটা রয়েছে, যে রোগটা আমাদের ছেলে আব্দুল্লাহর দেখে ধরেছে। আব্দুল্লাহ হলো বর্তমান 24 বছরের পূর্ণ যুবক। কত? 24 বছরের পূর্ণ যুবক। জন্মগ্রহণের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আব্দুল্লাহ সর্দি হয়নি, কাশি হয়নি, পেট ব্যথা হয়নি, মাথা যন্ত্রণা হয়নি, পেট খারাপই কোনোদিন হয়নি। নবীর মুজিজার খাতিরে তার বাবা নিরোগ শরীরে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর জীবনে কোনোদিন কোনো রোগ বেমারি হয়নি। ওই 24 বছর বয়সে এমন একটা রোগ ধরলো, ব্যবসা করে ইয়াসরিব থেকে ফিরে আসার পথে আবুয়া প্রান্তরের বাবলা বাগান, খেজুর বাগানের দেশে ইন্তেকাল হয়ে গেল রাস্তার মাঝে। মদিনা থেকে মক্কার দিকে আসতে 65-70 কিলোমিটার রাস্তা, মক্কা থেকে মদিনার দিকে যেতে 550 কিলোমিটার রাস্তা। এইখানে ফাঁকা জায়গায় মরুভূমিতে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। ভাইরা সেখানে মাটি খুঁড়ে কবর দিয়ে বাড়ি এসে বলল, ইয়া আবি, ও আমাদের বাবা, কাবার দরজার চাবিওয়ালা, ওই মেয়েটাকে কিন্তু আর আব্দুল্লাহর ঘরে রাখা যাবে না। আব্দুল মুত্তালিব ডেকে বলল, মাহালুকা মাকবরুকা ইয়া ইবনি, কেন এমন মন্তব্য তোমরা করছো, ব্যাপার কি বলো?
বলে মেয়েটা দেখতে সুন্দরী, অপরূপ যুবতী, মুস্কি মুস্কি হাসে, মিষ্টি মিষ্টি কথা বলে, আখলাক চরিত্র ব্যবহার ভালো, কিন্তু দেহের ভিতরে একটা ছোঁয়াচে রোগ আছে, যে রোগটা আমাদের ছোট ভাই আব্দুল্লাহ দেখে ধরেছে। এক জায়গায় রাতে বসবাস করার কারণে, থাকার কারণে ওই আমিনাকে যদি ওই ঘরে রেখে দেন আব্দুল্লাহর ঘরে, আব্দুল্লাহর ঘরের পাশে আমি হারিস আমার ঘর, আমার ভাই মোকামেমের ঘর, হামজার ঘর, আব্বাসের ঘর, আবু তলেবের ঘর, আবু লাহাবের ঘর, আব্দুল্লাহর ঘরের চতুর্দিকে আমাদের ঘর। আর ওই মেয়েটার হাতের ছোঁয়া, গায়ের হাওয়া আমাদের গায়ে লেগে গেলে আব্দুল্লাহর মতো আমাদেরও